গীতার একাদশ অধ্যায় ভূমিকা। আজ আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতার সবচেয়ে অলৌকিক ও ঈশ্বরীয় অধ্যায়, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর সর্বব্যাপী বিশ্বরূপ প্রকাশ করেন অর্জুনের কাছে, যা মহাযুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে ঘটে। এই রূপ এমন এক চাক্ষুষ অভিজ্ঞতা যা দেখে মানুষের আত্মার ভিতর পর্যন্ত কেঁপে ওঠে। চলুন আজ আমরা জানি কেন এই রূপ দেখা হল, কি শিক্ষা আছে এর মধ্যে, আর কিভাবে এই জ্ঞান আমাদের জীবনের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে। মূল অংশ, অধ্যায়ের সারাংশ। গীতার একাদশ অধ্যায় শুরু হয় অর্জুনের অনুরোধের মাধ্যমে। অর্জুন বলেন, মদনুগ্রহায় পরমং বুদ্ধমধ্যাত্ম সঙ্গীতম, অর্থাৎ হে কৃষ্ণ, তুমি যে মহান আত্মতত্ত্ব আমাকে বলেছ, তাতে আমার সকল মোহ দূর হয়েছে। তুমি যে নিজের ঐশ্বরিক রূপের কথা বলেছ, আমি চাই আমি তা নিজ চোখে দেখি। তুমি যদি দয়া করো তবে তোমার সেই বিশ্বরূপ আমায় দেখাও। এই অনুরোধের পর শ্রীকৃষ্ণ বলেন, পশ্যমেই পার্থ রূপানি শতশত সহস্রশত, অর্থাৎ হে পার্থ, তুমি এখন আমার শত শত হাজার হাজার রূপ দেখো। বিভিন্ন প্রকার, বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির এই বিশ্বে যা কিছু আছে সবই তুমি দেখতে পাবে আমার মধ্যে। এখানে শুরু হয় সেই অলৌকিক দৃশ্য, বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপের বর্ণনা। অর্জুন যা দেখলেন তা ছিল এক মহাজাগতিক দৃশ্য। অগণিত মুখ ও হাত, তেজময় রূপ, যেন হাজার সূর্য একসঙ্গে উদিত হয়েছে। দেবতা, ঋষি, গন্ধর্ব সবাই সেই রূপে লীন। সময়রূপে ভগবান, যা সবকিছুকে ধ্বংস করছে। দৃষ্টিং রূপং তেগ্রং তব এদং লোক ধথিতা। অর্জুন বলেন, তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত লোক ভয় পেয়ে গেছে। তিনি ভীত, বিস্মিত, বিহ্বল হয়ে বলেন, ন জানামি কি দিশো নাচ শর্ম। আমি বুঝতে পারছি না কোন দিক যাচ্ছে, আমি শান্তিও খুঁজে পাচ্ছি না। উদ্দেশ্য, কেন কৃষ্ণ বিশ্বরূপ দেখালেন? এই রূপের উদ্দেশ্য ছিল অর্জুনের মোহভঙ্গ, ঈশ্বরের পরম শক্তি ও সর্বব্যাপিতা বোঝানো, কর্তাভাব ও অহংকার বিনাশ, ধর্মপথে অবিচল হওয়ার প্রেরণা দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, কালো অস্মি লক্ষ্যকৃত প্রবৃদ্ধর, অর্থাৎ আমি সময়, ধ্বংসের কারণ। সকলকে ধ্বংস করতে এসেছি। এখানে কৃষ্ণ বলেন, যুদ্ধ করো, কারণ ধ্বংস তো আমি করবই। তুমি শুধু মাধ্যম। এই শিক্ষা আমাদেরও মনে করিয়ে দেয়, আমরা কেবল ঈশ্বরের হাতের যন্ত্র, কর্মফল নয়, কর্মই আমাদের কর্তব্য। অর্জুনের প্রার্থনা ও ক্ষমা প্রার্থনা। এই রূপ দেখে অর্জুন কাঁপতে কাঁপতে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন, নমো নমস্তে অষ্টকৃত্য, আমি তোমায় বারবার প্রণাম করছি। ক্ষমস্যমান, আমাকে ক্ষমা করো যদি বন্ধুর মত তোমায় কখনো অবজ্ঞা করে থাকি। এই মুহূর্তে অর্জুন বুঝতে পারেন তিনি কার সঙ্গে কথা বলছেন। শেষ শিক্ষা ও উপসংহার। শেষে কৃষ্ণ বলেন, ভক্তাত্মনন্যরাসক্য, এই রূপ কেবল সেই ভক্তই দেখতে পাবে যে একনিষ্ঠভাবে আমাকে ভালোবাসে। মামেতি পাণ্ডব, সেই ভক্ত শেষ পর্যন্ত আমার মধ্যেই বিলীন হয়। এই শিক্ষা আমাদের জানায় ঈশ্বরকে লাভ করা যায় একমাত্র ভক্তির মাধ্যমে। জ্ঞান, তপস্যা, যজ্ঞ নয়, নির্ভেজাল প্রেম ও আত্মসমর্পণই ঈশ্বর দর্শনের পথ। বিশ্বরূপ দর্শন যোগ, ভূমিকা ও পটভূমি। গীতার একাদশ অধ্যায়, যার নাম বিশ্বরূপ দর্শন যোগ, গীতার একটি অনন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে অর্জুন স্বয়ং শ্রীকৃষ্ণের সর্বব্যাপী, সর্বোত্তক এবং সর্বগ্রাসী বিশ্বরূপ দর্শনের অনুরোধ করেন। আর সেই অনুরোধে সাড়া দিয়ে শ্রীকৃষ্ণ এমন এক ঈশ্বরীয় রূপে প্রকাশ ঘটান যা মানববুদ্ধি, মানবচোখ ও মানব হৃদয়ের অতীত। এই অধ্যায় গীতার অন্য সকল অধ্যায়ের তুলনায় সবচেয়ে দৃশ্যগত, অলৌকিক এবং প্রভাবসঞ্চারী। কারণ যেখানে পূর্ববর্তী অধ্যায়গুলো তত্ত্ব, দর্শন ও নীতির আলোচনায় পরিপূর্ণ ছিল, সেখানে এই অধ্যায় এক সরাসরি ঈশ্বর দর্শনের অভিজ্ঞতা উপস্থাপন করে। অর্জুনের অনুরোধ ও প্রেক্ষাপট। শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায়ে তাঁর ঐশ্বর্য ও বিভূতি বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, অহম আত্মা গুডাকে সর্বভূতাশয় স্থিত, আমি সব জীবের হৃদয়ে বসবাস করি। একংশনেন স্থিতং জগৎ,
আমার এক অংশেই গোটা বিশ্ব টিকে আছে। এইসব বলার পর অর্জুন মুগ্ধ হয়ে যান এবং বলেন, তথা সত্যম যথা তত্ত্বম আত্মানং আত্মম বেত্তি কেশব। অর্থাৎ, হে কৃষ্ণ, তুমি নিজেকে যেভাবে বলছ আমি নিশ্চিত সেটা সত্য। তুমি সেই একমাত্র পরম ব্রহ্ম, পরম ধাম। তবে তিনি শুধু শুনে সন্তুষ্ট হন না, তিনি দেখতেও চান সেই অনন্ত রূপ। মন্যমে তং সত্যমেতদ্ব্যাংতম আদিদেব পুরুষ পুরাণ। তুমি সেই আদিদেব, সেই চিরন্তন পুরুষ। তোমার সেই অলৌকিক রূপ আমি দেখতে চাই। অর্জুন অনুরোধ করেন, মন্যসে যদি তৎসক্ষমময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মেং তং দর্শয় আত্মানুব্যায়াম। অর্থাৎ, হে প্রভু, যদি তুমি মনে করো আমি সেই রূপ দেখার যোগ্য, তবে দয়া করে তোমার অবিনশ্বর রূপ আমায় দর্শন করাও। এই অনুরোধের মধ্যেই ফুটে ওঠে অর্জুনের বিনয়, বিশ্বাস ও কৌতূহল। শ্রীকৃষ্ণের সম্মতি ও বিশ্বরূপ প্রকাশ। শ্রীকৃষ্ণ বলেন, পোষ্যমেয়ী পার্থরূপানি শতশত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতি কৃতিম। হে পার্থ, এখন তুমি আমার শত শত হাজার হাজার দিব্য রূপ দেখো, বিভিন্ন রকমের রঙে, আকৃতিতে, গঠনে, সৌন্দর্যে। তুমি একসঙ্গে দেখতে পাবে সব দেবতা, ঋষি, প্রাণী, সৃষ্টি, ধ্বংস, সবকিছু। শুধু তাই নয়, কৃষ্ণ বলেন, নতু মাম শক্তসে দ্রষ্টুম আনেঙ্গে নৈন কেবলম দিব্যং দদামিতে চক্ষু পোষ্যমেয়ী যোগমৈশ্বরম। তুমি এই সাধারণ চোখ দিয়ে আমায় দেখতে পারবে না। আমি তোমাকে একটি দিব্য চক্ষু প্রদান করছি। এই বিশেষ দৃষ্টি দিয়েই তুমি আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে, বিশ্বরূপ দেখতে হলে ঈশ্বরের কৃপা প্রাপ্তি আবশ্যক। সাধারণ দৃষ্টিতে আমরা ঈশ্বরকে দেখতে পারি না। বিশ্বরূপের বিশদ বর্ণনা। এই দৃষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গেই অর্জুন যা দেখেন তা অসাধারণ। অসংখ্য মুখ, চোখ, হাত, অস্ত্র, তেজময় রূপ যেন হাজার সূর্যের সমান দীপ্তি। সমস্ত দেবতা, রূপ, রাশি সব একত্র। এক রূপে সৃষ্টি, স্থিতি ও প্রলয়। শিব, বিষ্ণু, ব্রহ্মা, রুদ্র সব তাঁর মধ্যে। শ্লোক: দেবী সূর্য সহস্রস্য ভবেদ্যুগোপদুত্থিতা যদি ভাসদৃশিস্যাসাদ্ভাসস্তস্য মহত্তম। অর্থাৎ, একসঙ্গে হাজার সূর্য উদিত হলে যে দীপ্তি হয়, তাও শ্রীকৃষ্ণের বিশ্বরূপের দীপ্তির তুলনায় ক্ষীণ। তত্রৈকস্থম জগৎ কৃতস্নং প্রবিভক্তমধা অপশ্যদ্দেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা। অর্জুন দেখলেন, এক শরীরের মধ্যে গোটা বিশ্বই বহু ভাগে বিভক্ত হয়ে বিরাজ করছে। এই বর্ণনা আমাদের জানায়, ঈশ্বর এক ও অখণ্ড, কিন্তু তাঁর মধ্যেই বহু। এক শরীরেই জগতের বহুরূপ। অর্জুনের প্রতিক্রিয়া ও কৃষ্ণের কালরূপ। অর্জুনের বিস্ময়, ভক্তি ও ভয়। বিশ্বরূপ দর্শনের সময় অর্জুনের মনের অবস্থা চরম বিস্ময়, শ্রদ্ধা ও ভয় মিশ্রিত। এমন এক অভিজ্ঞতা যা একজন মানুষের পক্ষে সহ্য করা প্রায় অসম্ভব। তিনি বলেন, নমঃ পুরস্তাদৎ পৃষ্ঠতস্তে নমস্তু তে সর্বত এঙ্খিলস্ম অনন্তবীর্যমিত বিক্রমস্তং সর্বং সমাপ্নসি ততস্যি সর্ব। অর্জুন শ্রীকৃষ্ণকে সম্মান জানিয়ে বলেন, আপনি সামনে, পিছনে, চারদিকে সর্বত্রই বিরাজমান। আপনি অনন্ত শক্তির অধিকারী, আপনি এই সব কিছু পরিব্যাপ্ত করে রেখেছেন। এরপর তাঁর ভিতরে ভয় কাজ করতে শুরু করে। তিনি বলেন, ভীত দ্রষ্টান প্রতিদং মানবরূপং দৃক্তান লক্ষ্য দিদৃশ্যং মহাত্মন নভস্পৃশং দীপ্তমনেক বর্ণং ব্যম্বন্মুখং তে প্রলয়ন্তম। আমি আপনার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কিত। আপনার মুখগুলো যেন ধ্বংসের অগ্নি। আপনি যেন প্রলয়ের সময় সবকিছু গিলে ফেলছেন। কৃষ্ণের কালরূপ, আমি কাল, সময়, যিনি ধ্বংস করেন সব। এই পর্যায়ে কৃষ্ণ নিজেকে কেবল সুন্দর, দয়াময় রূপে নয়, প্রলয়রূপ কাল রূপেও প্রকাশ করেন। তিনি বলেন, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবিদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবর্তত। আমি কালের রূপ ধারণ করেছি। এই মুহূর্তে আমি লোকসংহার করতে প্রবৃত্ত। এটি গীতার সবচেয়ে বিখ্যাত ও গভীর শ্লোকগুলোর একটি। বিশ্ব ইতিহাসে, বিশেষত জুলাই 1-6
1945 প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার সময় এই শ্লোক উদ্ধৃত করেছিলেন বিজ্ঞানী জে রবার্ট ওপেনহেইমার। এই কালরূপ বুঝিয়ে দেয় যে ঈশ্বর শুধু সৃষ্টিকর্তা নন, তিনি ধ্বংস করেন। তাঁর এক রূপ সৃষ্টি করে আরেক রূপ ধ্বংস করে, কিন্তু সবই লীলাময় এবং ধ্বংস এক প্রকার পুনর্নির্মাণ। অর্জুনের পিতা, ভ্রাতা, পুত্ররা কৃষ্ণের মুখে প্রবেশ করছে। অর্জুন দেখে তাঁর নিজের আত্মীয়, বন্ধু, গুরুরা এক এক করে সেই জ্বলন্ত ভয়ঙ্কর মুখের মধ্যে প্রবেশ করছে। যথা নদীনাং বহব সমুদ্রং তথা তমে নামিন ধী প্রবিশন্তি যথা প্রদীপং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধেগার। যেমন বহু নদী সমুদ্রে মিশে যায়, তেমনি এইসব কৌরবরা তোমার মুখে প্রবেশ করছে। যেমন পতঙ্গ আগুনে ঝাঁপিয়ে পড়ে ও পুড়ে যায়, তেমনি সবাই তোমার প্রলয়রূপে নিঃশেষিত হচ্ছে। এ দৃশ্য দেখে অর্জুন আতঙ্কিত, হতভম্ব। তিনি বলেন, আখ্যাহি মেকো ভবান ব্রুরূপ নমস্তু তে দেববর প্রাসাদ। হে দেব, আপনি কে এই ভয়ঙ্কর রূপে? আপনার কৃপা কামনা করছি, দয়া করে বলুন আপনি কে। শ্রীকৃষ্ণের উপদেশ, যুদ্ধে লড়াই করো, কারণ আমি সব ঠিক করে রেখেছি। এরপর কৃষ্ণ বলেন, হতপূর্বং ঐভ মেব নিত্য নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। হে অর্জুন, আমি এইসব লোকদের পূর্বেই সংহার করেছি। তুমি কেবল একটি মাধ্যম হও। তোমার কাজ হচ্ছে আমার ইচ্ছাকে কার্যকর করা। কৃষ্ণের শান্ত রূপে প্রত্যাবর্তন ও অর্জুনের আত্মসমর্পণ। বিশ্বরূপ দর্শনের পরে অর্জুনের হৃদয় ভরে ওঠে এক ভয়ের অনুভূতিতে। তিনি বুঝতে পারেন কৃষ্ণ কেবল তার বন্ধু নন, তিনি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর, জগতের পালনকর্তা ও ধ্বংসকর্তা। অর্জুন বলেন, দৃষ্টা রূপং ঘোরমিদ্রং মহাত্মা তদেব মে তং প্রসাদে রূপং। অর্থাৎ, হে মহাত্মা, আমি তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে ভীত। আমি প্রার্থনা করছি তুমি আবার তোমার পূর্বের শান্ত ও মানবরূপে ফিরে এসো। এর উত্তরে কৃষ্ণ বলেন, মম ঐদং রূপং গৌরম দ্রষ্টুমার্জন্য তয়ান্নমহ। এই বিশ্বরূপ দর্শন সহজ নয়, এটি কেবল ভক্তি লাভ করতে পারে। এরপর কৃষ্ণ তাঁর চতুর্ভুজ রূপে ফিরে আসেন, আর অর্জুন গভীর শ্রদ্ধা ও ভক্তিতে বলেন, স্থিতস্মি গতসন্দেহ করিষ্যে বচনং তব। এবার আমি স্থির হয়েছি, সন্দেহ দূর হয়েছে, আমি তোমার কথামতোই করব। এইভাবেই গীতার 11 অধ্যায় শেষ হয়, এক ভীত, সংশয়গ্রস্ত অর্জুনের পূর্ণ আত্মসমর্পণ ও ভক্তির মাধ্যমে। এই অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বরকে অনুভব করতে হলে জ্ঞান নয়, চাই গভীর ও নির্ভেজাল ভক্তি। শেষের অংশে আপনিও কি কখনো এই বিশ্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন? কমেন্টে জানান আপনার ভাবনা। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। জ্ঞান ছড়িয়ে যাক প্রতিটি হৃদয়ে। বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি পরবর্তী অধ্যায় মিস না করেন।